যারা জুলুমের শিকার ছিলেন তারাই এখন জালিম, এই মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেমিনারে নারীর মাতৃত্বকালীন কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন আলোচকরা। গণতন্ত্র বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে রাজধানীর ইস্কাটনে এই সেমিনার। উইমেন ইন ডেমোক্রেসির এই অনুষ্ঠানে অংশ নেন নারী অধিকার কর্মী ও রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। সেমিনারে নারীর মাতৃত্বকালীন কর্মঘণ্টা নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করেন কেউ কেউ। কর্মঘণ্টা সীমিত করে দেওয়া, ৮ ঘন্টার জায়গায় ৫ ঘন্টা। ৫ ঘন্টা হলে কি তিনি ৫ ঘন্টার বেতন পাবেন? তাহলে তো আমরা তার আর্নিং পটেনশিয়াল কমিয়ে দিচ্ছি। দিস ডাজন্ট সার্ভ দ্য উইমেন। জামায়াত ইসলামীর নিজস্ব নীতির কথা যদি বলি, এই ব্যাপারে আমাদের সবসময় একটা দাবি থাকবে যে আমরা যাতে ইকুয়ালি রোল প্লে করতে পারি ইন টার্মস অফ পলিটিক্যাল রিফরমেশন, ইন টার্মস অফ স্টেট রিফরমেশন, যে কোনো জায়গায় হোক, ইভেন জাতীয় ইলেকশন। তারা বলেন রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনতে চাইলে জোর দিতে হবে নারীর ক্ষমতায়নে। এই যে গণতন্ত্র বলছেন, ইট ইজ আ সোশ্যাল কনসেপ্ট, কালচারাল কনসেপ্ট, যেরকম করেই বলে, এই কালচারই যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত বেসিক্যালি বদলাতে পারবেন না। এই বাংলাদেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আসে, নারীর ক্ষমতায়ন যদি না হয়, সেটা কোনো কালেই হতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক দলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তথ্য উপদেষ্টা। এখন এরা যে মজলুম থেকে জালিম হচ্ছে, এই প্রশ্নটাও আমাদেরকে একটু দেখা দরকার, ভাবা দরকার সংবেদনশীলতার সাথে। আমি নিজে আক্রান্ত হয়েছি। দল মতের ভিন্নতা থাকলেও নারীর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় দলগুলোকে অঙ্গীকারবদ্ধ হতে হবে বলে মত দেন আলোচকরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।